আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আমাদের আগের ভিডিওতে এমডি তুষার 10 স্টার পাঠিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি বদ্ধচপ থেকে আমাদের ভিডিও দেখছেন, সেটি কমেন্ট করে জানিয়েছেন। আপনিও যদি চান নাগেরপাড়া এক্সপ্রেসকে ভালোবেসে সাপোর্ট করতে, তাহলে অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের এই ভিডিওতে স্টার পাঠিয়ে সাপোর্ট দিতে পারেন। রাসেল মিজান নোয়াখালী থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সম্ভব হয় নাগেরপাড়া এক্সপ্রেসকে অবশ্যই স্টার পাঠিয়ে সাপোর্ট দিতে পারেন। এতে নাগেরপাড়া এক্সপ্রেস অনেক দূর এগিয়ে যেতে অনেকটাই সহজ হবে। আপনাদের এই সাপোর্টের কারণে আপনি অবশ্যই সাপোর্ট দিবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যারা এখনও আমাদের সার্ভিস সম্পর্কে জানে না তারা নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে জানতে পারবে। আজকে আমি ডেলিভারি দিতে যাব মাছখালী গ্রামে। আমার সাথে থাকুন, চলতে থাকুন মাছখালী গ্রামের দিকে। মালয়েশিয়া থেকে হাসান মাহমুদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে কোনো অর্ডার ছিল না, কাস্টমারের একটি ব্যাগ ছিল, সেটি মাছখালী পৌঁছে দিতে হবে। উনি বাজার না কি সেটা আমি জানি না, সেটা আমি জানতেও চাই না। উনি এটা ডেলিভারি দেওয়ার জন্য দিয়েছে, আমি এটা এখন ডেলিভারি দিয়ে দেবো। ইভা আলম গোসেরহাট থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে যাব মাছখালী গ্রামের দিকে। আমি এখন গাড়িটি স্টার্ট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আগের গাড়িটি, এটি দিয়ে এখন ডেলিভারি চলতেছে। আগের নতুন গাড়ি দিয়েও ডেলিভারি চলতেছে। সকাল সকাল অনেক ঠান্ডার ভিতরে ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি। সুমাইয়া আক্তার সৈরাতপুর গোসেরহাট থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আগে আপনারা দেখতে পাতেন সকাল সকাল মিষ্টি রোদে আমরা ডেলিভারি দিতাম, এখন আর সেটি হচ্ছে না। এখন সকাল সকাল কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডার ভিতরে ডেলিভারি দিচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, আপনাদের জন্য যত কষ্টই হোক সেটা মেনে নেওয়া যাবে। আপনারা শুধুমাত্র ভিডিওটি শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন। ময়মনসিংহের ভালুকার থেকে ইশরাত জাহান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে এলাম মাছখালীর দিকে। এখান থেকে আসলে মাছখালী শুরু, এটি হচ্ছে ইদিলপুর ইউনিয়ন। এখন আমি যাব মাছখালী উঁচা ব্রিজের ওই দিক দিয়ে, একেবারে মাছখালীর একেবারে ভিতরে পণ্ডিত বাজার না, এটা হচ্ছে নতুন বাজারের দিকে যাচ্ছি। যাই হোক, আমার সাথে থাকুন। যেটা বলছিলাম, আগে অনেক সুন্দর মিষ্টি রোদ থাকতো, একটু গরম গরম লাগতো, বাইক চালাতে খুবই ভালো লাগতো। আর এখন প্রচণ্ড ঠান্ডা, তার ভিতরে কুয়াশা পড়ে মাঝে মাঝে। গাজীপুর থেকে এমডি দিদার হলাদার কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও ভিডিওটি শেয়ার করে না থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আরও দু একজন মানুষ আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারে, আমাদেরকে চিনতে পারে, জানতে পারে। সেক্ষেত্রে আমাদের এই উপকার হবে। আপনারা এই উপকারটি করবেন আশা করি। কেরানীগঞ্জ থেকে এমডি সেন্টু শেখ কমেন্ট করেছিলেন, দেখতে পেলেন উঁচা ব্রিজটি পার হয়ে আমি চলে এসেছি। এই উঁচা ব্রিজটি একসময় অনেক উঁচু ছিল, পর্যায়ক্রমে আস্তে আস্তে এই উঁচা ব্রিজটি এখন একটু নিচু হয়ে গিয়েছে। এখানকার রাস্তা খুবই খারাপ, এমনিতেই শীতে একেবারে কনকনে শীত চলতেছে, তার ভিতরে এরকম খারাপ রাস্তা ডেলিভারি দিতে খুবই কষ্ট হয়। তার ভিতরেও আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য। শুধুমাত্র আপনারা শুধু ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের গ্রামগঞ্জ দেখানোর জন্য ভিডিওটি করে থাকি। নাগেরপাড়া থেকে হাফসা আক্তার কমেন্ট করেছিলেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম, এই ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই হচ্ছে। আসলে এখান থেকে সেরকম লাভ হচ্ছে না আমাদের। যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দিতে চান তাহলে অবশ্যই স্টার পাঠাবেন। এটা হচ্ছে মাছখালী স্কুল। এই স্কুলটি পার হয়ে এখন চলে যাচ্ছি। স্কুলটি কত নং আসলে আমি ভুলে গিয়েছি। সাভার থেকে দেখতেছে আক্কাস হাওলাদার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখান দিয়ে একটি চিপা রাস্তা এবং কি রাস্তাটা টুকিটাকি ভাঙ্গাচুরাও রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কুটা বলে এগুলাকে, হ্যাঁ, কুটা দিয়ে একেবারে রাস্তা আটকিয়ে রেখেছিল। যাই হোক, আমি অনেক কষ্টে সেটি পার হয়েছি। এখানে একেবারে জঙ্গলের মতো পরিবেশ, আমার দুপাশে গাছপালায় ভরা। আসলে এরকম গ্রামগঞ্জ খুবই ভালো লাগে। তবে এর ভিতরে বাইক চালাতে এখন একটু কষ্ট হয়, কারণ শীতকাল, অনেক ঠান্ডা লাগে। আপনারা যারা বাইক চালান তারা সবাই জানেন যে শীতের ভিতরে বাইক চালাতে কতটা কষ্ট হয়। তবে গরমের দিনে বাইক চালাতে খুবই ভালো লাগে। তারপরও এই গ্রামগঞ্জ দেখার মতো এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে। আসলে নিজের গ্রাম দেখতে আরও ভালো লাগে। যারা দূর থেকে নিজের গ্রাম দেখতেছেন এবং মাছখালীর থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমির হোসেন মির্জা সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও ভিডিওটি শেয়ার করে না থাকেন তাহলে এই উপকারটি আমাদের করে দিবেন অবশ্যই। আপনি যদি স্টার পাঠাতে চান নাগেরপাড়া এক্সপ্রেসকে স্টার পাঠিয়ে সাপোর্ট দিবেন অবশ্যই। আর যদি আপনি স্টার পাঠাতে না পারেন তাহলে আপনার আশেপাশে কারো থেকে বা ইউটিউব থেকে শিখে নিতে পারেন কিভাবে স্টার পাঠানো হয়। স্টার পাঠিয়ে নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন, অথবা ভিডিও শেয়ার করে নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন। মিরাজ খান ঢাকা উত্তরা থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন,
আর আপনার নামটি যদি এখনও এই ভিডিওতে দেখানো না হয় তাহলে একটু অপেক্ষা করুন, আপনার নামটিও দেখানো হবে। আর আমরা যেই কমেন্টগুলো পড়ি, প্রথম 15 জনের কমেন্ট পড়ে থাকি, আজকে একটু বেশি লোকের কমেন্টই পড়বো। তারপরও আপনি ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্ট করে দিবেন, তাহলে আপনার নামটিও তাড়াতাড়ি এই ভিডিওতে দেখানো হবে। আমি চলে এসেছিলাম কাস্টমারের দেওয়া লোকেশনে, তারপর একজন আমাকে ভুল ইনফরমেশন দিল, সেই জন্য আমার একেবারে পুরো গ্রামটি ধরতে গেলে ঘোরা লাগছে। দেখতে পাচ্ছেন আমি একটু ফাস্ট করে দিয়েছি। এমডি আনসার উনি উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, উনি প্রায় আমাদের সকল ভিডিওতেই কমেন্ট করে থাকেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ভিডিওটি ফাস্ট করে দিয়েছি। একজন আমাকে ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আমি কাস্টমারের দেওয়া লোকেশনের ওইখানেই ছিলাম, আমি একেবারে পুরো এলাকাটি আমার ঘোরা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ফাস্ট করে দিয়েছি, একেবারে পুরো এলাকায় ঘুরতেছি, মানুষজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এরকম উল্টাপাল্টা মাঝে মাঝে আমাদের সাথে হয়ে যায়, আসলে আমরা তো সব জায়গা ওইরকমভাবে চিনি না। যাই হোক, আপনারা আমাদেরকে দোয়া করবেন। ঢাকা থেকে নাজমুল ইসলাম লিমন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে পুরা গ্রামটি ঘুরতে ঘুরতে আমি অনেকক্ষণ এখানে এসে ওয়েট করছিলাম। আমি ভাবছিলাম ফার্স্টে এই বাড়ি, কিন্তু আসলে এই বাড়িটি নয়। তারপর এখন আমি এটা ভেবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, আপনাদেরকে যেটা বলছিলাম, নাগেরপাড়া এক্সপ্রেসে আপনারা পাবেন না এরকম কোনো কিছু নেই, আপনাদের যেটা দরকার সেটাই ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই পণ্যটি নাগেরপাড়া বাজার এবং কি গোসাইহাটের ভিতরে হতে হবে। মিস্টার নাইম কেরানীগঞ্জ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি বুঝতে পারলাম যে আমি ভুল লোকেশনে আছি এবং কি কাস্টমারকে কল দিলাম। কল দেওয়ার পরে আমি শিওর হলাম যে এটা আসলে সেই লোকেশন না। এখন আমি একেবারে শিওর হওয়ার চেষ্টা করছিলাম আসলে কাস্টমারের দেওয়া লোকেশন ছিল কোনটা, তখন আমি বুঝতে পারছিলাম না। আমি ফার্স্টে ভাবছিলাম এই বাড়িটি এসে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম। ঢাকা পোস্তগোলা থেকে এমডি সোহেল হাওলাদার কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখন আমি চলে যাচ্ছি কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে। আসলে আমি ভুল লোকেশনে চলে এসেছিলাম, আবারও ভিডিওটি ফাস্ট করে দিয়েছি এবং কি আমি আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে চলে যাচ্ছিলাম কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে। এখানকার রাস্তা খুব ভাঙ্গাচুরা। ফরিদপুর থেকে এমডি আশিকুর রহমান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এখানে আবার কাস্টমার আমাকে কল দিয়েছিল, কাস্টমারকে কল দিলাম এবং কি আমি গুগল ম্যাপে লোকেশনটি দেখে নিয়েছি আসলে কাস্টমারের লোকেশনটি কোথায় ছিল। এখনও ভিডিও ফাস্ট মোশন করে রেখেছি, চলতেছে এবং কি মানুষজনকে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে করে এগোচ্ছিলাম। আসলে আমি চেষ্টা করছিলাম এবার যাতে আমার আর ভুল না হয়, কারণ আপনারা দেখতে পেলেন আমি কাস্টমারদের লোকেশন পার হয়ে কত দূর দূর ঘুরে চলে এসেছি। এখন এই চাচাকে সর্বশেষ জিজ্ঞাসা করলাম, চাচা বললো এই দিক দিয়ে ডান দিকে যেতে হবে। যাই হোক, এবার আমি শিওর হয়ে নিলাম আসলে কাস্টমারের দেওয়া লোকেশন কোনটি ছিল। এই যে দেখতে পাচ্ছেন এটাই ছিল কাস্টমারের দেওয়া লোকেশন। এখান থেকে আমি একটু আগে গেছিলাম, যারা খেয়াল করে দেখেছেন তারা বুঝতে পারবেন। সৌদি আরব থেকে রবিউল ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি কাস্টমারের দেওয়া লোকেশনে চলে এসেছি এবং কি আমি ডেলিভারিটি দেওয়া সম্পূর্ণ করলাম। এখন আমি আবার চলে যাব নাগেরপাড়া বাজারের দিকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিও শেয়ার করে দিবেন, যাতে আরও মানুষজন এই সার্ভিসটি এবং এই সেবাটি নিতে পারে। আপনারা সকলকে জানিয়ে দিবেন নাগেরপাড়া বাজারে এরকম একটি সেবা চালু হয়েছে। দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি এখানে কি অবস্থা করেছে, একটু যাওয়ার মতো কোনো জায়গায় নাই, একেবারে পুরো রাস্তা পুরা রেখে দিয়েছে এবং ভ্যানে করে অনেকগুলো নিয়ে যাচ্ছে। একেবারে রাস্তার অবস্থা কি আর বলবো, আপনারাই দেখতে পাচ্ছেন। একেবারে একটুখানি জায়গা, তার ভিতর দিয়ে যেতে হবে। যাই হোক, ওনাকে আমি চাপাতে বললাম, উনি ওনার ভ্যানটি কষ্ট করে চাপাচ্ছে। আমিও চেষ্টা করছিলাম যাতে অল্পটু জায়গার ভিতর দিয়ে বের হয়ে যাওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ আমি চলে আসতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পেজটি শেয়ার করে দিবেন যাতে আরও মানুষজন জানতে পারে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।